দর্শক আবারও যুক্ত হলাম ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তা কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনে তারা কিন্তু সামিল হয়েছিল। সেই আন্দোলন কিন্তু আসলে পুলিশি বাধা এই মুহূর্তে কিন্তু আসলে রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পুলিশি বাধায় কিন্তু আন্দোলনকারীরা আটকে গেছেন, পুলিশ কিন্তু তাদের আটকে দিয়েছেন এবং পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে কথা বলছেন। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের মিছিলের সামনের যে প্রাঙ্গণ সেটা কিন্তু আসলে পুলিশ আটকে দিয়েছে এবং পুলিশি বাধার কারণে কিন্তু আসলে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা আছে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু করে তারা কিন্তু মিছিল নিয়ে প্রধান গেট থেকে শুরু করে তারা কিন্তু আসলে রাজপথে নেমে আসে এবং সেই রাজপথে কিন্তু আসলে কিছুদূর এগিয়ে আসার পর মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসলে কিন্তু ওই মোড়ে আসার পরে কিন্তু তারা আসলে পুলিশ তাদের আটকে দেয়। এদিকে জনসন রোডের এই মোড়ে তাদের আটকে দেওয়ার কারণে কিন্তু আসলে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে রয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। 2018 সালে কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কারণে কিন্তু আসলে নবম থেকে 13তম গ্রেডের সকল কোটা কিন্তু আসলে যে কোটা ছিল সেটা কিন্তু আসলে বাতিল করে পরিপত্র জারি করা হয়। অথচ তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু আসলে শিক্ষার্থীদের একটি কথোপকথন চলছে। এদিকে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন। একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আসলে বিরাজ করছে এই মুহূর্তে। অবশেষে সাধারণ শিক্ষার্থীদের এদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে পুলিশের কথোপকথন চলছে এবং একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ কিন্তু আসলে এই মুহূর্তে বিরাজ করছে জনসন রোডের এই মোড়ে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কারণে কিন্তু আসলে কোটা বাদ করে কিন্তু আসলে একটি পরিপত্র জারি করতে বাধ্য হয়। অবশেষে 2024 সালের 5 জুন কিন্তু সেই রায় কিন্তু আসলে বাতিল করে পূর্বের যে কোটা ছিল সেই কোটা রেখেই কিন্তু আসলে নতুন এক পরিপত্র জারি করা হয় এবং তৎক্ষণাৎ কিন্তু সাধারণ যে ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু আসলে পুনরায় কিন্তু আবার মাঠে নেমে আসে এবং তারই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে মাঠে নেমেছেন এবং সেই মিছিল কিন্তু আসলে পুলিশি বাধায় মুহূর্তে আটকে আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে পুলিশের সাথে কথা বলে কিন্তু সেই মিছিল আসলে আবার ছেড়েছে এবং তারা আবার কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশি বাধার মুখে কিন্তু আসলে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু তা অনেকক্ষণ একটি উত্তেজনাপূর্ণ অবস্থা কিন্তু আসলে বিরাজ করে। সেই উত্তেজনাপূর্ণ অবস্থা কিন্তু অবশেষে ছেড়েছে এবং নতুন করে তারা কিন্তু আসলে আবার সামনে এগিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে কিন্তু আসলে পুলিশও কিন্তু আসলে রাজপথে অবস্থান করছে। এদিকে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু আসলে রাজপথে নেমেছে। 2018 সালে যে কোটা বাদ করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র কিন্তু আসলে নতুন করে কোটা কিন্তু রেখে আবার নতুন করে অর্থাৎ 30% কোটা পুনর্বহাল করে কিন্তু আবার নতুন এক পরিপত্র জারি করা হয় গত 5 জুন। সেই পরিপত্র জারি করার কারণে কিন্তু নতুন করে ছাত্র সমাজের সাধারণ ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু পুনরায় মাঠে নেমেছে এবং শাহবাগের মোড়ে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে শাহবাগে অবস্থান করে কিন্তু তারা আসলে সারা দেশব্যাপী আবার শিক্ষার্থীদের জড়ো করে তারা কিন্তু সারা দেশব্যাপী আজ আবার পুনরায় সেই 2018 সালের মতো আবারও সে কোটা আন্দোলনে কিন্তু আসলে নেমেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের যে মিছিল সেই মিছিল সমাবেশে কিন্তু এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কোটা
কিছুক্ষণ আগে কিন্তু পুলিশি বাধার মুখে পড়েছিল এই মিছিলটি এবং অবশেষে পুলিশের সাথে একটি উত্তেজনাপূর্ণ কথাবার্তার পর কিন্তু অবশেষে ছেড়ে দিয়েছে তারা এবং পুনরায় কিন্তু তারা আসলে রাজপথ দিয়ে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আসলে পুলিশ অবস্থান নিয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু আসলে মিছিলটির একদমই সামনে অবস্থান করছে। এদিকে পেছনে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে কিন্তু আসলে এগিয়ে আসছে। জনসন মোড়ে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের মিছিলটা আসলে আটকে দেয়। অবশেষে মিছিলটি কিন্তু আসলে পুনরায় ছেড়ে দিয়েছে এবং তারা কিন্তু মিছিল নিয়ে আবার সামনে এগিয়ে যাচ্ছে এবং পুলিশও কিন্তু আসলে সামনে রয়েছে। তারা কিন্তু আসলে সামনে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে তারা কিন্তু আসলে পরিস্থিতি অবলম্বন করছেন। পাশাপাশি তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের যে মিছিলটির সামনে থেকে আসলে দেখছেন। দর্শক, আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে কিন্তু সারা দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে রাজপথে নেমে এসেছিল এবং সেই মিছিলকে সেই রাজপথে নামার কারণে কিন্তু আসলে নবম থেকে 13তম গ্রেডের যেই কোটা এবং পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা কিন্তু সেটা আসলে বাতিল করা হয়। কিন্তু গত 5 জুন পুনরায় কিন্তু আসলে সেই কোটা আবার কিন্তু আসলে রেখে নতুন করে পরিপত্র জারি করে। এদিকে পুলিশ আবার কিন্তু দাঁড়িয়েছে, পুলিশ কিন্তু আবার দাঁড়িয়েছে যেন সামনে তারা এগোতে না পারে। পুলিশ কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে, এদিকে পুলিশও কিন্তু আসলে তারা তাদের অবস্থান নিচ্ছে যেন। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তারা আসলে তাদের অবস্থান নিচ্ছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারাও কিন্তু আসলে এগিয়ে আসছে। দেখা যায় সর্বশেষ পরিস্থিতি আসলে কি ঘটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে। এদিকে পুলিশও কিন্তু আসলে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে মুখোমুখি সাধারণ শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আসলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু আসলে ইয়ে করেছে। এদিকে শিক্ষার্থীদের পথ কিন্তু আসলে আটকে দিয়েছে পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মিছিল। পুলিশ কিন্তু তাদের মিছিলটা আসলে জনসন মোড়ে আটকে দিয়েছিল, পুনরায় তারা কিন্তু আসলে আবারও আটকে দিয়েছে এবং পুলিশ কিন্তু আসলে পুনরায় সাধারণ শিক্ষার্থীদের মিছিল তারা কিন্তু আসলে আটকে দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজপথে তাদের মিছিল কার্যক্রমটি চলমান রেখেছে। দর্শক, কথা বলার চেষ্টা করবো দু একজন শিক্ষার্থীদের সাথে। ভাই আপনাদের এই যে মিছিলের আসলে ইয়েটা একটু বলবেন। আদালত যে রায় দিয়েছে সেটি মেধাবীদের সাথে সম্পূর্ণ অবিচার হয়েছে। আমাদের দাবি পরিষ্কার, বঙ্গবন্ধুর বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। আমরা 20 বছর পড়ালেখা করেছি। মেধাবীরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ না পায় তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। রাষ্ট্রের মেধাবীদেরকে বঞ্চিত করে স্মার্ট বাংলাদেশ কোনোদিন গড়া সম্ভব নয়। তাই আমরা মাঠে এসেছি, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। জয় বাংলা। দর্শক, শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া পূরণের জন্য আসলে রাজপথে নেমেছে। আমরা আরো দু একজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব।
আপনারা যে কোর্ট, আপনি কথা বলবেন? না মানে ওই আমাদের হচ্ছে উনিও কিন্তু এখনো আছে, আমাদের দুইজন, উনি এখন মানে একটু দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। উনিও আছে, উনিও কম করে, আমি বেশি।